এর মধ্যেই অনেক কিছু ঘটে গেছে এবং সারা রাত আরো অনেক কিছু ঘটবে বলে মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। গোপালগঞ্জে 3টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। গোপালগঞ্জে পৌর এলাকার নীলাম্মার শহীদ মাহবুব ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা, এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে তারা বিএনপির এবং আওয়ামী লীগের তারা এক ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা দেখেছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর। বরিশাল ৩, আপনারা জানেন যে এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার আসন, নির্বাচনী আসন বাবুগঞ্জ উপজেলায় ইগল মার্কার প্রার্থী, তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এখানে অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রাজশাহীতে 12 পেট্রোল বোমা ও 15 তাজা ককটেল উদ্ধার। রাজশাহী মহানগরী চুন্ডিমা থানা থেকে 12টি পেট্রোল বোমা এবং 13টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব 5। নারায়ণগঞ্জ 3 আসনে জামাতের যে ভোট আগে দেওয়ার একটা দাবি আমরা শুনেছি, সেটি কিন্তু অসত্য বলে প্রমাণ হয়েছে এবং এই জায়গা থেকে যারা ফ্যাক্ট চেক করছেন তারা কিন্তু এটি নিশ্চিত করেছেন যে এটি আসলে সেরকম কিছু না। দেখেন, আমরা একটা বিষয় কিন্তু খুবই শঙ্কার মধ্যে আছি যে আগামীকালকে আমরা দেখছি যে এই এনসিপি এবং 11 দলীয় জোট, এই জোটটি আসলে যেভাবে করে মিডিয়া ফ্রেমিং আমরা দেখতে পাচ্ছি এবং যেই মিডিয়া ব্ল্যাকআউট আমাদের জন্য আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আমাদের জন্য আরেকটি বড় শঙ্কার বিষয়। আমরা দেখছি যে আগের রাতে কেন্দ্র দখলের মতো চেষ্টা আমরা যেটা গত 17 বছর দেখে এসেছি, সেটি আবার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এর মধ্যেই অনেক কিছু ঘটে গেছে এবং সারা রাত আরো অনেক কিছু ঘটবে বলে মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি এমন যে আপনাদের সামনে কথা বলছে, এটা আপনাদের হাউস থেকে আপলোড হবে কিনা সেটা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, কিংবা আপলোড হলে আবার ডিলিট হয়ে যাবে কিনা সেটা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সন্ধ্যা থেকে গাড়ি থেকে অর্থ জব্দ হলো, সেই নিউজটা আবার সরিয়ে নেওয়া হলো, পরবর্তীতে আবার তার এক্সপ্লেনেশন নিয়ে 30 মিনিটের মধ্যে আবার নিউজ করা হলো। তো কিন্তু আমরা একই ধরনের ঘটনায় আজকে সকালে জামাত ইসলামের একজন, তিনি প্রার্থীও নন, এটা তো প্রার্থীর ইয়াতে ছিল, জেলা আমিরের বিষয়ে সারাদিন আজকে মিডিয়া ট্রায়াল চলেছে। তো এই ধরনের বায়াসনেসের কথা আমরা সন্দেহ বলছিলাম। আমরা স্পেসিফিকলি এখানে হাতিয়া মানে নোয়াখালী 6, কুড়িগ্রাম 2, দেবিদ্বার মানে কুমিল্লা 4, ঢাকা 11, এই আসনগুলোতে কি কি সমস্যা হচ্ছে এবং এর বাইরে আরও কয়েকটি আসনের বিষয়ে বললাম। এছাড়াও পঞ্চগড় 1 আসনে আপনারা জানেন যে আমাদের পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে আমাদের একজন জাতীয় নাগরিক পার্টির পৌর আহ্বায়কের থেকে বিএনপির নেতাকর্মীরা তাকে মারধর করে, হেনস্থা করে, তার থেকে 20,000 টাকা চাঁদাবাজি করেছে একটু আগে। আমরা আরও দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করা নিয়ে এক ধরনের প্রচেষ্টা চলছে। অনেকগুলো জায়গাতেই আমাদের নিউজ আসছে, কতটুকু সবগুলো হয়তো আসতেও পারছে না, কারণ আমরা দেখছি যে অনেক জায়গায় নিউজ ব্লক করা হচ্ছে। অনেকেই লাইভ করে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে রিচ আউট করার চেষ্টা করছেন। আর নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে। ফলে আমাদের আহ্বান থাকবে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনের দায়িত্বে আছেন, প্রায় 9 লাখেরও বেশি সদস্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্বে আছেন। আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সাথে অ্যাক্টিভলি মাঠে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবেন। আতঙ্কিত হয়ে কেউ যাতে আবার ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে অবশ্যই আপনাদেরকে ভোট দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে ভোট দিতে হবে। কেন্দ্রে কোনো ঝামেলা চলছে বা রাতে ঝামেলা হয়েছে, এই কথা মাথায় রেখে যদি কেউ ভোট না দিতে যান তাহলে আর পরিবর্তন আসবে না। তাহলে যা কিছু আগের মতো ছিল আবার আমরা আগের পরিস্থিতির দিকে, আবারও 5ই আগস্টের পূর্বের বাংলাদেশের দিকে ফিরে যেতে যাচ্ছি এবং
এর ভয়ানক রূপ সম্পর্কে আমরা সবাই অবগত।